तृणमूल ने दावा किया कि हाल ही शहर में बीजेपी कार्यकर्ता को ईंट मारकर हत्या करने की कोशिश की गई और इसका रुख तृणमूल की ओर कर दिया गया। सीसीटीवी कैमरे में घटना का पल कैद हो गया है। घटना उत्तर 24 परगना के हाली शहर के बोर्ड नंबर 24 में घटी। बीजेपी कार्यकर्ता को जान से मारने की कोशिश का आरोप सत्ताधारी पार्टी पर है। पूरी घटना सीसीटीवी कैमरे में कैद हो गई। इसमें दिख रहा है कि अपराधी उनके सिर पर ईंट से वार कर हत्या करने की कोशिश कर रहे हैं। पीड़ित परिवार का आरोप है कि पिछले दिनों रामनवमी जुलूस में शामिल होने को लेकर अर्जुन के करीबियों ने राजू दे पर हमला किया। राजू दे का गंभीर हालत में कल्याणी एम्स अस्पताल में इलाज चल रहा है। वहीं राजू दे मौत से जूझ रहे हैं। पिटाई की घटना सीसीटीवी फुटेज में साफ तौर पर दिखी गई है। हालांकि तृणमूल नेता प्रबीर सरकार ने इस घटना को भाजपा का गुटिया संघर्ष मानते हैं। उधर बीजेपी नेता अर्जुन सिंह ने कहा कि इस घटना के पीछे तृणमूल का हाथ है। भाजपा कार्यकर्ताओं पर ईंट बरसाने का बदला लिया जाएगा और हिसाब भी लिया जाएगा। पुलिस पूरी तरह गुलाम बन गई है। তখন 10:30 15টা বাজে বাড়ির দিকে ফিরছি চিত্তরঞ্জন মোড় থেকে। সেই চিত্তরঞ্জন স্কুলটা ছাড়িয়েছি দেখি 5-7 জন মিলে আসছে। তার মধ্যে বাপ্পা ছিল, বাপ্পা হচ্ছে মেন ছিল, ওর কাছে একটা রিভলভার ছিল। আমাকে হঠাৎ করে আচমকা গাড়িতে দাঁড় করে, দাঁড় করিয়ে গালাগালি দিয়ে বলছে যে বাড়িতে কার্তিক মহারাজকে আনা, রামনবমী র্যালি করা, পদযাত্রা করা বলে কোনো কারণ নেই মারা শুরু করে। কিরো মারছিস কেন, তো মারছিস কেন, মারছিস কেন, মারা শুরু করে দিই। রিভলভারটা বার করেছে, আমি তখন ওকে ধরে নিয়ে জাপটিয়ে পড়ে গেছি। আর ওই দিক থেকে ওই ছেলেটা এসে, আমার মনে হয় সম্ভবত ওর মধ্যে গদু বলে একটা ছেলেও ছিল। কজনকে চিনতে পেরেছি? আমি দুজনকে চিনতে পেরেছি। সিসিটিভি ফুটেজ তো আছেই। তাদের নাম কি? কার নাম? যে দুজনকে চিনতে পেরেছি, একজনের নাম বাপ্পা, আর একজন মনে হয় ওটা গদু, কিংবা ওটা মনে হয় ইয়ে হবে। এরা কারা? এরা সব তৃণমূলের গুন্ডা বাহিনী। আবার কারা? বাপ্পা তো হচ্ছে ওই পেঁপে বাগানের ওখানে যান, ওখানে গিয়ে দেখবেন ও সারাদিন রাত ওখানে জুয়ো, মদ, আর থানার কিছু পুলিশের প্রশ্রয় আছে ওদের প্রতি। আমার কাছে খবর আছে, আমার সব জায়গাতে আমার লোক আছে। বলছে বাড়িতে কার্তিক মহারাজকে আনা। আমার বাড়িতে কার্তিক মহারাজ এসেছিলেন পরশু দিন। মহারাজ এসছেন, তাকে নিয়ে কার্তিক মহারাজকে আনা, রামনবমী শোভাযাত্রা বার করা, এই বলে মারে। এটা আমার কাছে যা খবর ছিল, ওরা 5-7 দিন ধরেই এই পরিকল্পনা করছে। এটা একদম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার কাছে যা খবর, অথেন্টিক খবর, সেটা হচ্ছে হালি শহরের চেয়ারম্যানের মদতে এটা হচ্ছে। একদম হালি শহরের চেয়ারম্যানের ইনস্ট্রাকশনে এটা হচ্ছে। এটা ওখানে ওই গোবিন্দ দত্ত বলে একজন আছে, এই যে নবনগরে ওখানে থাকে, মৎস্য ব্যবসায়ী। ওরা পুরনো মৎস্য ব্যবসায়ী। ওর বাড়িতে বসে এই ড্রিঙ্কস হয় এবং ওখানে বসে এই আলোচনা হয়। এবং এইটা পুরোটা রাত্রিবেলায় লাস্ট ওদেরকে টাস্ক দিয়ে যায় চেয়ারম্যান। একদম স্পেসিফিক আমি বলছি, হালিশহর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের নির্দেশে এই ঘটনা ঘটেছে। আমি কি আমার একটা পরিবার আছে, আমার একটা ছেলে আছে, আমার একটা ভাইজি আছে, তাদের স্কুল আছে, তাদের কলেজ আছে, তাদের মান সম্মান আছে। আমি কি চোর ডাকাত নাকি? আমাকে রাস্তায় ধরবে মারবে? কি আমাকে মুরগি পেয়েছে? আর পুলিশ বসে বসে তামসা দেখছে বছরের পর বছর, দিনের পর দিন হচ্ছে। এই ব্যাপারে আমাদের দলের সাথে কোনো সম্পর্কই নেই। আপনারা খুব ভালোভাবেই জানেন এবং আপনারাও মাঝে মাঝে কভার করছেন। সারা বাংলা জুড়ে বিজেপির নিজেদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব ভীষণভাবে প্রবল এবং সক্রিয়ভাবে কাজ করছে। বীজপুরও তার বাইরে না, হালিশহরও তার বাইরে না। এখানেও বিজেপির মণ্ডল নিয়ে একটা বিশাল গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। বিজেপি তো রামনবমী মিছিল বের করে না। বিশ্ব হিন্দু পরিষদের রামনবমী মিছিল ছিল। মিছিলে আমরা সবাই ছিলাম, রাজুও ছিল। সেই দিন তো প্রায় 70খানা পুলিশ দিয়ে সুবোধ অধিকারী বাড়ি
প্রোটেকশন জন্য পুলিশ লাগিয়েছিল, তারপরে আবার পুলিশের ইনস্ট্রাকশনে ও সুবোধ অধিকারী ইনস্ট্রাকশনে ওই রাজুকে ওর বাড়ির সামনে মারধর করা হয়েছে। তো কাপুরুষের মধ্যে মতন করছে কেন? তো সাহস ছিল তো মিছিলে হামলা করতো। আমরা এইসব চুনোপুটির উপরে হামলা করার এতে নেই, কিন্তু এই জবাব আমরা দেব, এই জবাব পাবে তৃণমূল, এই জবাবটা পাবে। এর জন্য যা হবে হবে। ওই রাত্রিবেলা কারো বাড়ির সামনে 5 জনকে এরকমই শওকত ভওয়ালকে পিটিয়ে মেরে দিয়েছিল, ও তো মরেই গেছিল। আমি তো একটা বলছি কি ও এরকম মূর্খ মতন মার খেলো কেন, তার সঠিক জবাব দিত। আর এখন তো কাউকে চুনোপুটিকে ধরার দরকার নেই। যদি কোনো কর্মী মার খায়, এখন এমএলএ এমপিদেরকে ধরে ঘেরাও করতে হবে। কি ভাবছে এরা? এরা কি ভাবছে? যা ইচ্ছা তাই করে নেবে, আমরা চুপ করে বসে থাকবো? সারা বাংলা জ্বলছে, এখন দেখতে পাচ্ছে না? 25 লাখ লোক নিয়ে যখন এই চাকরিহারারা যখন নবান্ন ঘেরাও করবে, তারপরে মমতা ব্যানার্জি ক মিনিট টিকতে পারবেন? ওয়েট করুন, বেশি সময় নেই। এফআইআর করবে না, আমি তো বলবো এফআইআর করাও দরকার নেই। এফআইআর করাও দরকার নেই, এফআইআর করবে নেবেও না এরা। আজ পর্যন্ত যে ঘটনা ঘটেছিল, যে আমি এফআইআর করেছিলাম, সেটাই এফআইআর নিল না। তাই এফআইআর করা তো কোনো যুক্তি নেই। এখন সামনাসামনি লড়াই করতে হবে। এখন এফআইআর টাইম চলে গেছে।